নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে নতুন সরকার চালু হয়েছে, আইনের শাসন চালু হয়েছে এবং একটা পলিটিক্যাল আউটফিটে ছটফটানি ভীষণ বেড়ে গেছে, সিপিআইএম। এরা 15 বছর লুকিয়েছিল, ওদেরই তৈরি গুন্ডা বাহিনী ইউজ করে ওদেরকেই আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর যেই আইনের শাসন চালু হয়েছে সবাই বেরিয়ে এসছে, ছটফট করতে শুরু করে দিয়েছে। আমার মনে হয় এই ভিডিওটা আমি আজকে এই জন্যই এনেছি, আমার মনে হয় এই সিপিআইএম পার্টিটা is harmful for our society and they're not Indian at all. 1942-তে যখন গান্ধীজি কুইট ইন্ডিয়া মুভমেন্ট চালু করেন, they opposed it because they looked at through the Russian eyes. Seriously, what about India's independence? No, they're looking it through Russian eyes because they were communist. When Subhash Chandra Bose attacked India, they called Subhash Chandra Bose dog of Tojo. Tojo was the Japanese king because উনি জাপান থেকে পিওডব্লিউ নিয়ে এসে আজাদিন বাহিনী বানিয়েছিলেন, তাই হি ইজ ডগ অফ তোজো। চিন্তা করুন, দেশের স্বাধীনতা ওদের কাছে কিছু নয়, কোনো দরকার নেই। দ্য সেম থিং ওয়াজ রিপিটেড ইন ইন্দো-সাইনো ওয়ার ইন 1960s. দে সাপোর্টেড দ্য চাইনিজ। 1947-এ ইন্ডিয়ার পার্টিশনে ওদের ওই হোল্ডিং অফ সেলফ ডিটারমিনেশন রাইটের জন্য ওয়েন্ট আ লং ওয়ে টু ক্রিয়েট পাকিস্তান। But they have never acted in benefit of the society of India or the country of India as a whole. আর করবেই বা কী করে? ওদের আইডলগুলো দেখুন, লেনিন, স্ট্যালিন, মার্কস, মাও সেতুং, হো চি মিন। মানে হাউ আর দে রিলেটেড টু আওয়ার সোসাইটি? হাউ? কী করেছে আমাদের দেশের জন্য এই একটা লোকও? আমি জানি না। এইগুলো ওদের আইডল। হোচিমিন নিয়ে তো একসময় আওয়াজ বেরিয়েছিল, স্লোগান দিয়েছিল, ভুলে যাব বাবার নাম, ভুলবো না ভিয়েতনাম। পাগল! নিজের বাবার চেয়ে ভিয়েতনাম বড়? ভিয়েতনাম সম্বন্ধে জানোটা কি? গেছে ওখানে, কি খায়, কি পরে, কি ভাষায় কথা বলে, তাদের সোশ্যাল স্ট্রাকচার কি, কিচ্ছু জানে না। দুটো বই পড়ে ভিয়েতনামিজ হয়ে গেছে। যেখানে কমিউনিস্ট ওরা তাই কমিউনিস্ট। এই কী যাতনা! আর এই নিয়ে এরা দেশ চালায়। যে 34 বছর ওয়েস্ট বেঙ্গলে চান্স পেয়েছিল, কী করেছে ওয়েস্ট বেঙ্গলে? ইন্ডাস্ট্রি শেষ করে দিয়েছে আন্দোলনের নামে। যে কোনো জায়গায় উন্নয়ন কমপ্লিটলি স্টপড। উন্নয়ন হলেই ওখানে সিপিএম বন্ধ করে দিয়েছে। প্রাইমারি স্কুল থেকে ইংরেজি তুলে দিয়েছে। আমাদের সোসাইটি থেকে 50 বছর পিছিয়ে দিয়েছে এক ধাক্কায়। তারপরে তো হারমাত দিয়ে সমস্ত বিজনেসম্যানদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, তারা স্টেট ছেড়েই চলে গেছে। হারমাত ভাই যত অত্যাচার করেছে ওরা মানুষের ওপর। নন্দীগ্রাম ওরা করেছে, মরিচঝাপি ওরা করেছে, বিজন সেতুর ওপর 17 জন আনন্দমার্গীকে জ্বালিয়ে মেরেছে, পুড়িয়ে মেরেছে দিনের আলোয়। অত্যাচারের শেষ নেই। ওদেরই বাহিনী তৃণমূল পরে ইউজ করে ওদেরকে দাবিয়ে রেখেছিল। আর এরা আজকে এসে আবার যেই উন্নয়ন শুরু হয়েছে মাঝখানে দাঁড়িয়ে গেছে। হকার উচ্ছেদ হচ্ছে বলছে, না হকার উচ্ছেদ হতে দেবো না। যেখানে ভালো কাজ হবে ওরা মাঝখানে দাঁড়িয়ে যাবে। এটাই ওদের চরিত্র। তোমাদের সময় অপারেশন সানশাইন হয়নি? সে তো রাতের অন্ধকারে এসে তাদের স্টলগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল। এরা তো তবু দিনের আলোয় করছে। আর এই তাদের নতুন নেত্রী কে যেন, তিনি এসে তো বললেন রেলকে কারুর বাবার সম্পত্তি। আরে তোমরা বাবা তুলে কথা বলেন কেন? আপনাদের কী প্রবলেম? মিনিমাম সভ্যতা ভদ্রতা নেই? লেখাপড়া শিক্ষা দীক্ষা কিছু নাই? সোজা বাবা তুলে কথা বলে। আমিও তৃণমূলের নেতাদেরও দেখেছি বাবা তুলে কথা বলে। কিন্তু আপনারা তো ভদ্রলোক, রাইট? এডুকেটেড, ইন্টেলেকচুয়াল, তো এইভাবে কথা বলেন কেন? কাজের কাজ তো জীবনে কিছু করে উঠতে পারেননি। এখন অবধি তো কোনো জায়গায় দেখাতে পারেননি কিছু করে। 34 বছর ধরে বেরিয়ে গেছেন, এখন একটা সিট পেয়ে তাদের ছটফট করছে। আমার মনে হয় সিপিআইএম is the most harmful political outfit in the Union of India. I don't know how they actually exist, because whatever they do, nothing is in the interest of India. Economically, socially, no way they are working towards India. ওরা তো হিন্দি বিদ্বেষী চিরকালই ছিল, ওরা আমার মনে হয় ভারত বিদ্বেষীও বটে। সেই সূত্রে যদি দেখতে হয়, the existence of CPIM on Indian soil is an anomaly.